হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা চিকেনের স্পেশাল ডিশ বানাবো। অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখতে, আর বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় কিন্তু খেতে। তো কয়েকদিন যাবত আমার ছেলের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তার জন্য ও কিছু খেতেও চাইছে না। তাই ভাবলাম যে কিছু একটা স্পেশাল বানাই যেটা ওর ভালো লাগে খেতে। ভালো লাগেও, আমার বাচ্চারা পছন্দও করে এই ডিশটা। আর এটাকে ভেজ নন ভেজ দুইভাবেই বানানো যায় এই প্রসেসে। যেমন মাশরুম হোক বা পনির হোক, এরকমভাবে বানিয়ে ফেলি আমি মাঝে মাঝেই। বাচ্চারা খুব ভালো খায়, ভাত দিয়েও খাওয়া যায়, আবার রুটি দিয়েও ভালো লাগে, ফ্রাইড রাইস দিয়েও ভালো লাগে খেতে। আমি তার জন্য কিছুটা পেঁয়াজ নিয়েছি, 4 থেকে 5টা। পেঁয়াজগুলো কুচিয়ে গোটা রসুন, গোটা লঙ্কা, গোটা আদা সব কিছু নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর কিছুটা কাজু বাদাম দিয়েছি। এবার এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়ে তারপরে পুরো রান্নাটা করব। মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটুখানি তেলের মধ্যে, যেটুকু তেল ছিল তার মধ্যে একটুখানি ঘি দিয়েছিলাম। সেটা আর ক্যামেরাবন্দি হয়নি, তো তার জন্য আমি দেখাতে পারিনি। একটুখানি ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেবো এবারে। আর মশলাটা একটু ঠান্ডা হোক, নয়তো মিক্সিতে পেস্ট বানাতে একটু অসুবিধা হয়, তার জন্য। আর ওপর দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখছি যে অনেকটাই হয়ে এসছে প্রায়। এদিক ওদিক করে ঘুরিয়ে দিলাম একটুখানি চিকেনটাকে, আবার একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এই যে চিকেনটা অনেকটাই লাল লাল হয়ে ভেজে এসছে। এবার আমি মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা পেস্ট করার সময় একটুখানি জল অ্যাড করতে হবে ওতে, নয়তো তো শুকনো ভাজা মশলা, তো তাই ভালোভাবে পেস্ট হতে চায় না। তো একটুখানি ভালোভাবে পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিলাম, আর মশলা ধোয়া বাটিটাও, জলটাও ওর মধ্যে দিয়ে দেবো, নয়তো একদম ড্রাই হয়ে যাবে। ভাত দিয়ে খেতে ড্রাইটা একটু অসুবিধা হয়। রুটি টুটির জন্য ঠিক আছে, যেহেতু ভাত দিয়ে খাবো তো একটুখানি জল অ্যাড করলাম তার জন্য। সঙ্গে একটুখানি টক দই দেবো, 1 কাপ মতনই দেবো, বেশি দেবো না। এবারে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে থাকুক। আমি এর মধ্যে একটু ধনে জিরের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো আর একটু নুন অ্যাড করে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর একটু মেথি পাতাও দিয়েছিলাম, সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তো আস্তে আস্তে হয়ে যাবে পুরো চিকেনটা রেডি। প্রসেসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। আর সবার জন্য অনেক ভালোবাসা রইল। আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যাই বাচ্চাদের একটু খেতে দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেল রান্না করতে করতে। আজকের জন্য এইটুকুই, বাই।